আসন্ন নির্বাচনে দ্বিতীয় দিনের মতো চলছে মনোনয়নপত্র বাছাই রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে দায়েরকৃত আপিল শুনানি। এদিন দুপুরের আগে ৩৫ জনের শুনানি নিষ্পত্তি হচ্ছে। এর মধ্যে ২৭ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে কমিশন। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনাররাও রয়েছেন। দুপুরের পর বাকি ৩৫ জনের আপিল শুনানি চলবে। এদিন জামায়াত, জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্রদের প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে কমিশন। প্রার্থিতা ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেন প্রার্থীরা। এর আগে প্রথম দিন ৭০ জনের আপিল শুনানির মধ্যে প্রার্থিতা ফিরে পান ৫২ জন, আর আপিলের আবেদন নামঞ্জুর করা হয় ১৫ জনের। আমাদের সিম্পলি একটা ভুল হয়েছিল সিগনেচারের, আলহামদুলিল্লাহ আপিল অ্যাকসেপ্টেড হয়েছে, মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। যারা আমাদেরকে সহযোগিতা করতো আগের ভোটে, ইলেকশন কর্মকর্তারা, টিএনওরা, ডিসিরা, সেখান থেকেও প্রার্থীরা আসলে স্বতঃস্ফূর্ত সহযোগিতা পরিপূর্ণভাবে পায়নি। শুনানিতে হলফনামাটি সংশোধন করে আপিল করেছি। আজকের শুনানিতে আমাদের নির্বাচন কমিশনার শুনানির পরে আমাদেরটি বৈধ ঘোষণা করেছে। বিএনপিকে একটা এক্সট্রা সাপোর্ট দেওয়ার জন্যই আমাদেরকে এইভাবে হয়রানি করা হচ্ছে। ইনশাআল্লাহ ১২ দলীয় জোটের পক্ষ থেকে আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে আছি। আপনাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ আগামীর টাঙ্গাইল সদরকে সুন্দর করে গড়ে তুলব। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে রয়েছেন সহকর্মী নাজমুল হুদা। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। নাজমুল, দ্বিতীয় দিনের মতো আপিল শুনানি চলছে, সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানাবেন। ফারিয়া, আজকে সকাল 10টায় দ্বিতীয় দিনের মতো রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে যে আপিলের শুনানি সেটি চলছে এবং ইতিমধ্যে প্রথম পর্বের শুনানি শেষ হয়ে গেছে এবং প্রথম পর্বে আপনি জানেন যে ৩৫ জনের শুনানি নিষ্পত্তি হয়েছে এবং এদের মধ্যে ২৭ জনকে বৈধতা দিয়েছে এবং দুপুর ২টায় বাকি যে ৩৫ জন রয়েছে তাদের শুনানি হবে এবং এই ৩৫ জনের মধ্যেই কারা সেটি আমরা দুপুরের পরেই, অর্থাৎ শুনানি নিষ্পত্তি হলে সেটি আমরা জানতে পারবো। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, এবার যেই শুনানি নিষ্পত্তিগুলো হচ্ছে সে ক্ষেত্রে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখছি যারা প্রার্থী রয়েছেন সেই প্রার্থীরাই কিন্তু তাদের শুনানিতে তাদের প্রার্থিতা ফিরে পাচ্ছেন। বিশেষ করে কমিশনের ক্ষেত্রে অনেকটা ছাড় দিচ্ছে, যেটা রিটার্নিং কর্মকর্তারা যতটুকু কড়াকড়ি ছিল সেই বিষয়টি কিন্তু এখানে আপিলের পরে সেটি নাই। আমরা দেখেছি যে যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে ১% ভোটের বিধান রয়েছে। সেই ১% ভোটের বিধানের ক্ষেত্রে যেই দৈব চয়ন পদ্ধতি থেকে ১০ জনের সমর্থন দরকার হয়, সেই সমর্থনের মধ্যে একটু ২-১ জনেরটা যদি কোনো কারণে ত্রুটি বিচ্যুতি পাওয়া যায় সেক্ষেত্রে কমিশন সেই বিষয়গুলো ছাড় দিচ্ছে। তবে একেবারেই ছাড় দিচ্ছে না যারা ঋণ খেলাপি রয়েছে তাদেরকে কিন্তু একেবারেই ছাড় দেওয়া হচ্ছে না। ঋণ খেলাপি ছাড়াও যারা আয়কর রিটার্ন দাখিল করেননি অথবা হলফনামাতে বড় ধরনের কোনো ধরনের তথ্য গরমিল রয়েছে তাদেরকেও কিন্তু ছাড় দেওয়া হচ্ছে না। তো এখানে এখন দুপুরের পরে যে সকল প্রার্থীরা শুনানিতে অংশ নেবেন তারা এখন এখানে অপেক্ষায় রয়েছেন, তারা বসে আছেন। সেই পর্বটি এখনো শুরু হয়নি, দুপুরের পরে সেটি শুরু হবে। এটি চলবে বিকাল ৫টা পর্যন্ত এবং ৫টার পরেই এই ৫টার ভিতরেই আসলে এই প্রার্থীরা জানতে পারবেন যে তাদের মনোনয়নটি বৈধ বা অবৈধ হবে কিনা। তো এর আগে সকাল থেকে সকাল 10টায় শুনানি শুরু হয়, 5টা পর্যন্ত শুনানি চলবে। আজকে 171 থেকে 140 জনের শুনানি হবে এবং কালকে 141 থেকে আরও 70 জনের শুনানি হবে। এভাবে পর্যায়ক্রমে 18 তারিখ পর্যন্ত শুনানি চলতেই থাকবে। ফারিয়া। নাজমুল, আপনাকে ধন্যবাদ।